আচ্ছা, রিসোর্স লিঙ্ক বিল্ডিং যদি এক কথায় আমরা চিন্তা করি এই জিনিসটা কি বা কিভাবে করব, এক কথায় বলতে গেলে ইন্টারনেটে দেখবেন প্রচুর লিস্ট ব্লগ আছে বা প্রচুর রিসোর্স রিলেভেন্ট ব্লগ আছে। সো ওরা কি করে, ওরা মানুষকে লিঙ্ক দেওয়ার জন্য প্রস্তুত থাকে। আপনি যদি ওদের জন্য একটা রিসোর্স ক্রিয়েট করে দিতে পারেন বা ওদেরকে যদি রিসোর্স দিতে পারেন, তো ওরা ইজিলি বা কোনো ধরনের অনুযোগ না করে তারা আপনাকে ব্যাকলিঙ্ক দিতে প্রস্তুত। এটাকে বলবো হচ্ছে রিসোর্স লিঙ্ক বিল্ডিং বা লিঙ্কস ফ্রম লিস্ট কন্টেন্টস। লিঙ্কেবল কন্টেন্ট আউটরিচও অনেকে এটা বলে, লিঙ্কেবল কন্টেন্ট আউটরিচ। তো এটা আসলে কিভাবে কাজ করে বা কিভাবে আমরা রিসোর্স লিঙ্ক বিল্ডিং করব একটু দেখি। প্রথম স্টেপ হবে আমাদের ফাইন্ডিং রিসোর্সেস। আচ্ছা, অ্যারাউন্ড মাই টার্গেট টপিকস আর নিশেস। আপনার রিসোর্সেস খুঁজে বের করতে হবে যে রিসোর্সগুলো হচ্ছে আপনার নিশ রিলেটেড। ওকে, নাম্বার 2 হচ্ছে emailing them to enroll your website or topic page or topic content name to that resource page. দুইটা ওয়ে। প্রথমে হচ্ছে আমরা রিসোর্সগুলো খুঁজে বের করব, তারপরে হচ্ছে ওই রিসোর্সের যারা ওনার বা যেই রিসোর্সটা যেই ওয়েবসাইটে আছে ওই ওয়েবসাইটের ওনারকে আমরা ইমেল করব যে ভাই তোমার রিসোর্সটা অনেক ভালো, বাট তুমি আমার এই রিসোর্সটা বা আমার এই লিঙ্কটা তুমি এখানে অ্যাড করতে পারো, এতে করে তোমার রিসোর্সটা আরও ভারী হবে এবং এটা আরও অনেক বেশি ইনফরমেটিভ হবে বা ভ্যালুয়েবল হবে ইউজারদের জন্য। ওয়েল, তো প্রথম স্টেপে আসি যে কিভাবে আমরা রিসোর্স খুঁজে বের করব। রিসোর্স খুঁজে বের করার জন্য প্রথমে আমরা কোথায় যাব? গুগলে। আচ্ছা, গুগলে যাওয়ার পরে আমরা আমাদের কিওয়ার্ড লিখব এখানে, ধরেন প্যাট, তারপরে কি দিব? একটা প্লাস দিব। প্লাস দেওয়ার পরে আপনি লিখবেন টপ 10। তাইলে কি হবে? প্যাট রিলেটেড টপ 10 রিসোর্সেস ওরা খুঁজে বের করে দিবে। একটা দেখাই এক্সাম্পল। সার্চ দেওয়ার পরে কি আসছে? টপ 10 পিকুলিয়ার প্যাটস, টপ 10 ফ্যাসিনেটিং প্যাটস, টপ 10 ডগস ফর কিডস, টপ 10 স্মল ডগস ব্রিডস। সো আমার যখন একটা প্যাট রিলেটেড ব্লগ থাকবে, আমার এই ধরনের একটা আর্টিকেল থাকবে না? আমরা কি করব? এই আর্টিকেলগুলোর ওয়েবসাইটের ওনারকে আমরা ইমেল করব যে ভাই তুমি যে আর্টিকেলটা দিচ্ছ ইটস গুড, তুমি যদি আমার এই আর্টিকেলটাকে তোমার এখানে রিকমেন্ড করো, তাহলে মানুষজন তোমারটার পাশাপাশি আরও অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন পাবে। আচ্ছা, এই ধরনের রিসোর্স খোঁজার আরও অনেকগুলো কিওয়ার্ড আছে। আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি, আপনাদের কমন সেন্স ইউজ করবেন যে রিসোর্স পেজগুলো আমরা আসলে কিভাবে পেতে পারি। প্যাট প্লাস টপ রিসোর্সেস। এখানে দেখেন একটা ওয়েবসাইট আসছে, টপ 50 সাইটস ফর পেট ওনার্স, তাই না? আমরা যদি এখানে যাই, এখানে দেখেন ও কি করছে? টপ 50 সাইটস ফর পেট ওনার্স। এখানে দেখেন ও সবার লিঙ্ক দিয়ে আসছে, সবগুলো পেট, সরি এটা মনে হয় একটা অ্যাড, তাই না? ক্লোজ করে দিই। আচ্ছা, এখানে দেখেন টপ 50 সাইটস ফর পেট ওনার্স, এখানে দেখেন সবার লিঙ্ক দিয়ে আসছে এসে।
যাদের পেজ আছে এরকম সবার ওয়েবসাইটে লিংক দিয়ে আসছে সেইখানে, তাই না? তো আমরা কি করতে পারি ঠিক আরো একটা, আচ্ছা এই যে লিঙ্ক, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক চেকার দিয়ে এই পেজে কোনো ব্রোকেন লিঙ্ক আছে কিনা সেটা খুঁজে বের করতে পারি। এতে হবে কি, ওরা যেই ওয়েবসাইটকে লিঙ্ক দিচ্ছে কোনো লিঙ্ক হয়তো এখন ব্রোকেন আছে বা ডাউন আছে, আমরা এই ওয়েবসাইটের ওনার যে আছে তাকে আমরা ইমেল করতে পারি যে তোমার এই পেজটাতে একটা লিঙ্ক ব্রোকেন আছে, সো তুমি ওটা বাদ দিয়ে তুমি আমার এই লিঙ্কটা তুমি এখানে রাখতে পারো। এতে করে তোমার ওই ব্রোকেন লিঙ্কটা আর থাকবে না, পাশাপাশি মানুষজন আরও তোমার যে এক্সিস্টিং রিডার আছে তারা আরেকটা ভ্যালুয়েবল রিসোর্স সম্পর্কে, প্যাট রিলেটেড রিসোর্স সম্পর্কে জানতে পারবে। ঠিক আছে? তো ব্রোকেন লিঙ্ক চেকার বিভিন্ন টুল পাওয়া যায় অনলাইনে। ব্রোকেন লিঙ্ক চেকার, আমরা কি করব, এই লিঙ্কটা কপি করব, কপি করার পরে এখানে আসলাম ড্যাড লিঙ্ক চেকার। যদি ওই পেজে কোনো ব্রোকেন লিঙ্ক থাকে তাহলে ও এটা খুঁজে বের করে দেবে। ঠিক আছে? এটা ফ্রি হওয়ার কথা, ফ্রি। আচ্ছা চেক করলাম আমরা, এখানে দেখেন দুইটা অপশন, হোল ওয়েবসাইট আর সিঙ্গেল ওয়েবসাইট, আর ওয়েবসাইটের নামটা কি, dadlinkchecker.com। আচ্ছা চেক করি আমরা, BND ক্যাপচা, আচ্ছা এখানে কোনো সমস্যা নাই, মানে ওই পেজটাতে কোনো ডেড লিঙ্ক নাই। তারপরেও আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই ওয়েবসাইটের যে ওনার তাকে আমরা কিভাবে খুঁজে বের করতে পারি বা তাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে পারি। আপনার ফুটারে চলে আসবেন, ওয়েবসাইটের ফুটারে সবসময় কন্ট্যাক্ট করার অপশন থাকে, তাই না? কন্ট্যাক্ট আস, এখানে দেখেন নেম দেওয়া যায়, ইমেল দেওয়া যায়, টপিক ধরেন জেনারেল ইনকোয়ারি বা টেকনিক্যাল বা সাইট ইস্যু, আমরা টেকনিক্যাল সাইট ইস্যু দিব, তারপরে এখানে আমরা মেসেজ দিব, দেওয়ার পরে সাবমিট করব। তবে এই মেসেজটা আমরা এখানে না লিখে আমরা এমএস ওয়ার্ডে একটা ফরম্যাট করি, যাতে করে আপনারা সব জায়গায় এই জিনিসটা ইউজ করতে পারেন। ঠিক আছে? তো এটা কেমন হবে ফরম্যাটে একটু দেখাই। এখানে লিখবেন হাই, আচ্ছা এটা সেকেন্ড পেজে চলে যাই আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে লিখবেন হাই, I found your website very interesting and informative। ঠিক আছে? even your, এখানে ইউআরএল দিবেন, ইউআরএল কোনটা, যেটা আমি রিসোর্স পেজ পাইছি, ইউআরএল অফ রিসোর্স পেজ। ঠিক আছে? ইভেন ইউর পেজ মানে কোন পেজ, এই রিসোর্স ইউআরএল পেজ, পেজ হ্যাজ lots of useful links that lots of useful links। ওকে, এটুকু লিখবেন, তারপর লিখবেন যে I also own a blog related to, এখানে দিবেন কি, কিওয়ার্ড টপিক, হ্যাঁ কিওয়ার্ড বা ইউর ব্লগ topic। I also own a blog related to pet or something, pet, and have shared enormous quality articles। I think if you add my
ইউআরএল, এখানে ইউআরএল দিবেন, ইউর লিঙ্ক, এটা হচ্ছে আপনার লিঙ্ক থাকবে, তাই না? ইউর লিঙ্ক অফ কন্টেন্টস দ্যাট ম্যাচেস দ্য topic intent of the resource page. এই জিনিসটা মনে রাখবেন, এখানে আপনি আপনার লিঙ্ক দিবেন যেটা হচ্ছে যে রিসোর্স পেজে আপনি অ্যাড করতে চান আপনার লিঙ্কটা, ঠিক আছে, ওইটার সাথে মিলে কিনা, ওই টপিকটার সাথে যায় কিনা। আপনি শুধু শুধু একজনকে ইমেল করলেন সে অ্যাড করে দিবে, ব্যাপারটা এরকম না। তাকে ভ্যালু দিতে হবে, তাকে কিছু অফার করতে হবে যে তুমি যদি এই লিঙ্কটা অ্যাড করো তাহলে এটা তোমার জন্য বেটার হবে বা তোমার ইউজারের জন্য ভালো হবে। ব্রোকেন আমরা যদি না পাই দেন এটা, আর যদি ব্রোকেন পাই তাহলে তো সেম স্ট্র্যাটেজি, ঠিক আছে, যে তোমার হ্যাঁ হ্যাঁ এখানে আমরা দিবেন যে ইভেন ইউর পেজ হ্যাজ লটস অফ ইউজফুল লিঙ্কস বাট আই হ্যাভ ফাউন্ড এ ব্রোকেন লিঙ্ক দেয়ার, ঠিক আছে। আপনি তখন ইউআরএল দিলেন, ইউআরএল और স্ক্রিনশট দিয়ে দিলেন, এখানে একটা স্ক্রিনশট, ঠিক আছে। ওয়েল এটা যেহেতু এটা যদি না পাই তাহলে আমরা এই পর্যন্ত লিখব। ক্লিয়ার? If you add my URL on this page on that page, then your page will be more informative and more useful to your readers. Please let me know if there's any other way to contribute. Thankfully, শেষ, ঠিক আছে। এইভাবে আমরা রিসোর্স পেজগুলোতে আমাদের লিঙ্ক অ্যাড করার জন্য রিকোয়েস্ট পাঠাবো। এবং এই যে আমরা এতগুলা জিনিস আজকে আমরা শিখলাম যে রিসোর্স পেজে কিভাবে আমরা ইমেল করব, এই ইমেইলের ব্যাপারটাকে বর্তমানে এসইওতে একটা টার্ম অ্যাড করছে মার্কেটাররা, সেটা হচ্ছে আপনার রিলেশনশিপ বিল্ডিং ফর ব্যাকলিংক, ঠিক আছে। সো আমরা ব্যাকলিংকিং এর জন্য এই 2016-এ রিলেশনশিপ বিল্ডিংটাও অনেক বড় একটা মিডিয়াম, ঠিক আছে। সো আমরা এভাবে ধরেন যে হয়তো সবাই আপনাকে রিপ্লাই দিবেন বা লিঙ্ক দিবে না, কিন্তু যদি আপনি 10 জনকে ইমেল করেন, 10 জন থেকে যদি আপনি 2টা লিঙ্ক পান, 2 জন যদি রিপ্লাই করে, বিশাল ব্যাপার, ঠিক আছে। সো দ্যাটস ইট। আমার মনে হয় যে রিসোর্স লিঙ্ক বিল্ডিংটা আপনাদের কাছে কিছুটা হলেও ক্লিয়ার, কি বলেন? তো এভাবে লিঙ্ক বিল্ডিং করা পসিবল না? পসিবল, এবং আই হোপ যে আপনারা এটা পারবেন।